আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এই সুন্দর বারবি গাউনটি তৈরির পদ্ধতি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লপি এবং কতটা সুন্দর হয়েছে। তো আপনি যদি এই ড্রেসটা বানাতে চান অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ড্রেসটা বানানোর জন্য আমি নেট কাপড় নিয়ে নিয়েছি। তো নেট কাপড়ের মধ্যে যে কাজ করা কাপড়টা থাকে সেটা নিয়েছি। এটা আমার 3 হাত বহরের, আমার এটা টোটাল 4 গজ লাগবে। এবং আমি গ্লেজি কাপড় নিয়েছি এটা নিচে দেওয়ার জন্য। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা 2.5 হাত বহরের, এটা আমি 2.5 গজ পরিমাণ নিয়েছি। তো এই কাপড়টা যদি আপনি উপরেও দিতে চান তো আরও 1.5 গজ পরিমাণ নিয়ে নেবেন। তো আমি উপরে এই সফট কাপড়টা ব্যবহার করব, এটা আমি 1.5 গজ পরিমাণ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের মেন ফেব্রিক, এটা আমরা পুরোটা মেলে নিয়েছি এবং যে কোনো একটা কোণা থেকে এভাবে করে আমরা ভাঁজ করব। তো আমাদের যে পর্যন্ত কাজ আছে সে পর্যন্ত আমরা এভাবে করে ভাঁজটা ফেলবো। তো কাপড়টা ভাঁজ করার পরে দেখুন আমাদের একটা সাইডে এসেছে বন্ধ সাইড এবং একটা সাইডে হচ্ছে খোলা সাইড, ঠিক আছে। এবং এটা হচ্ছে দুইটা পার্ট আছে। তো এটা আমাদের শুধু সামনের পার্টের জন্য, আমাদের পিছনের পার্টের জন্য সেমভাবে কিন্তু আরও একটা পার্ট কাটতে হবে। তো আমরা আলাদা আলাদা করে কাপড়টা কাটিং করব। তো এবার কোণা থেকে আমরা কোমরের মাপটা নেব। তো কোমর হচ্ছে 36, তো 36-এ 4 ভাগের 1 ভাগ আমাদের এখানে নিতে হবে। আমাদের এটা হচ্ছে সামনের পার্ট, এখানে আমাদের 2 ফোল্ড আছে, পিছনের পার্টেও কিন্তু আমাদের 2 ফোল্ড হবে। তো টোটাল আমাদের 4 ফোল্ড। তাই জন্য আমরা কোমরে যত হবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করে আমরা এখানে নিব, ঠিক আছে। তো 36-এ 4 ভাগের 1 ভাগ যেহেতু আমাদের 9 হয়, তো আমরা এখানে 9 ইঞ্চিতে দাগ দিলাম। এবার একদম উপর থেকে আমাদের এই মিডিল পয়েন্টে দেখতে হবে কত আসছে। তো এখানে আমাদের 11.5 আসছে। তো আমরা ফিতা ঘুরিয়ে এই যে এই সাইডে 11.5-তে দাগ দেব এবং সেমভাবে এখানেই আমাদের আবারও ঘুরিয়ে নিয়ে এই সাইডেও 11.5-তে দাগ দিয়ে নিতে হবে। তো এবার আমরা 3টা দাগকে মিলিয়ে দিব। তো আমাদের এখানে কিন্তু হালকা রাউন্ড শেপ চলে আসবে। এবার আমরা এই দাগের নিচ থেকে লম্বার মাপটা নিব। তো ফিতাটা আমরা এখানে বসাবো। তো আমরা যেহেতু উপরের পাটটা 16 ইঞ্চি রাখবো, তো এখানে কিন্তু আমাদের 16 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিতে হবে। তাই আমরা এই দাগের উপর 16 রাখবো এবং নিচ দিকে লম্বার মাপটা নিব। তো লম্বা হচ্ছে আমাদের 57। তো আমরা 57-তে দাগ দিলাম এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। সো টোটাল হবে 58, ঠিক আছে। উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি এবং নিচের দিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। এবার আমরা ফিতাটা দেখুন আবারও সরিয়ে নিলাম। এবার মিডিল পয়েন্টে আমরা এই যে দেখুন 16-তে রাখলাম। এবার আমরা কিছু ভারী কিছুতে আপনারা চাইলে চাপা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের এই ফিতাটা সরে আসবে না। এবং দেখুন এখানে আমরা 58-তে দাগ দিলাম। এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত কিছুটা রাউন্ড শেপে ভাবে করে মিলিয়ে দিব, ঠিক আছে। তো দেখুন আমরা মিলিয়ে দিলাম। এবার আমরা ফিতাটা আবারও সরাবো এবং একদম এই কোণার দিকে ফিতাটা ধরবো। তো আমাদের উপরের ফিতাটাও কিন্তু এই যেভাবে করে 16 ইঞ্চিতে রাখতে হবে। তো আপনাদের কিন্তু এই কাজটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের জামাটা ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে এই কাজটা আপনারা মনোযোগ দিয়ে করবেন। তো মাপটা যদি আপনাদের সঠিক থাকে আপনাদের ড্রেসটা একদম পারফেক্ট হবে। তো দেখুন আমি এই দাগ অনুযায়ী এবার কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো আমি নিচের দাগটা কাটিং করে নিলাম। এবার আমাদের নিচের দাগ কাটিং করা হয়ে গেলে আমরা উপরের যে দাগটা দিয়েছি সেটাও কাটিং করে নেব। কাপড় কাটিংয়ের সময় কোনো ভয় করার দরকার নাই, আপনারা যে দাগ দিয়েছেন সেই দাগ অনুযায়ী কাটিং করে নেবেন। এবার এই সাইডে যেহেতু আমাদের কিছুটা এক্সট্রা কাপড় আছে, তো সেটা আমরা কেটে বাদ দিয়ে দিব। এবার আমরা আবারও একটা কাপড় এই রকম করেই ভাঁজ করে নিয়েছি এবং যে কাপড়টা কাটিং করেছি এই কাপড়টা এবার এর উপর খুব ভালো মতো করে বসিয়ে নিব। তো প্রথমে আমরা উপরের মাথাটা খুব ভালো মতো করে মিলিয়ে নিব এবং বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড এবং এই যে এই সাইডের সাথে এই সাইডটা ভালো করে মিলিয়ে বিছিয়ে নিব। তো বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমরা পিন দিয়ে আটকে দেবো যাতে কাপড়টা সরে না যায়। এবার আমাদের উপরের কাপড়টা যে শেপে আছে নিচের কাপড়টাও কিন্তু আমরা সেই শেপে কাটিং করে নিব। এই ড্রেসটা আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল বানিয়েছি। তো অনেকের রিকোয়েস্ট ছিল এই ড্রেসটা দেখার জন্য। আপনারা বর্তমানে মার্কেটে যদি ঘুরে দেখেন দেখবেন এই ড্রেসটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। তবে আপনি যদি ঘরে বসে এই ড্রেসটা বানান তো আপনার মার্কেট প্রাইসের চাইতে অনেক বেশি কম খরচ হবে, অর্থাৎ আপনার 4 ভাগের 1 ভাগও খরচ হবে না। তো দুইটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফলসের কাপড় কাটিং করব। তো কাপড়টা আমরা 4 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার আমাদের কোমরে 4 ভাগের 1 ভাগ এখানে দাগ দিতে হবে। তো 36-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 এবং 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য, 10। এবার উপরের দিকে আমরা 16 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিব। তো আমাদের মেন ফেব্রিক যতটুকু লম্বা নেব তার চাইতে 1 ইঞ্চি কম নিব। আমরা মেন ফেব্রিক নিয়েছিলাম 58 ইঞ্চি, তো এখানে আমরা 57 ইঞ্চি নিচ্ছি। এবার আমাদের এই কোণা থেকে এই একদম শেষ পর্যন্ত এভাবে করে মিলিয়ে দিতে হবে।
এবার আমরা এই মাথা থেকে এ পর্যন্ত মাপ নিব এবং এই মাপটা এই সাইডেও নিব। তো আমাদের বন্ধ সাইডে ছিল 41, সো এই দিকেও আমরা 41-এ দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা এটা কিছুটা রাউন্ড শেপে মিলিয়ে দিব যাতে আমাদের কোনাটা ঝুলে না যায়। এবার আমাদের এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিতে হবে। তো আমাদের ফলসের কাপড় রেডি হয়ে গেছে। এবার আমরা উপরের পার্ট কাটিং করব। তো কাপড়টা আমরা প্রথমে 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার আমাদের চওড়া বরাবর আরও একটা ফোল্ডে ভাঁজ করতে হবে। এবার আমাদের এর চওড়াটা দেখতে হবে। তো আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ করবেন এবং তার চাইতে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 এবং আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, সো 11 ইঞ্চি করে এই কাপড়টা ভাঁজ করে নিলাম। এবার কাপড়টা আমরা কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের উপরের পার্টের ফলসের কাপড়। আমরা এই কাপড়টা প্রথমে কাটিং করব, দেন আমাদের যে নেট কাপড়টা আছে সেটা কাটিং করব। তো কাপড়টা আমাদের এভাবে করে মেলে নিতে হবে। তো বন্ধ সাইডটা আমরা আমাদের সাইডে রাখলাম। এবার বন্ধ সাইড থেকে আমরা 6 ইঞ্চিতে দাগ দিলাম ঘাড় এবং পুটের জন্য এবং গলা চওড়াটা আমরা 3 ইঞ্চি রাখবো। এবার গলা লম্বাটা নিব। তো পিছনের গলা আমরা 4 ইঞ্চি রাখবো। তো আমরা 4 ইঞ্চিতে দাগ দিলাম এবং সামনের গলাটা আমরা 6 ইঞ্চি রাখলাম। এবার এখান থেকেও আমরা 3 ইঞ্চিতে দাগ দিলাম। এবার একটা স্কেল নিয়ে এভাবে করে বক্স করে দিতে হবে। তো আমাদের সামনের গলা এবং পিছনের গলার জন্য আলাদা আলাদা করে বক্স করে নিয়েছি। এবার আমরা পিছনের গলাটা রাউন্ড দিব। তো আমরা এই যে দেখুন রাউন্ড শেপ করে দিচ্ছি এবং সামনের গলাটা কিছুটা পান পাতা শেপের করব। তো কিছুটা এভাবে করে মিলিয়ে দিলাম। তো এটা আমাদের কমপ্লিট। এবার আমাদের উপর থেকে 1/2 ইঞ্চিতে ডাউনের জন্য দাগ দিতে হবে এবং এই দাগের নিচ থেকে 7 ইঞ্চিতে আমরা বগলের জন্য দাগ দিলাম এবং এদিকে যেহেতু 6 ইঞ্চি আছে, সো এদিকেও আমরা 6 ইঞ্চিতে দাগ দিলাম। এবার একটা স্কেল ধরে আমরা বক্স করে দিব। তো আমাদের বক্স করলে কিন্তু গলার শেপটা বা বগলের শেপটা দেওয়া অনেক বেশি সুবিধা হয়। তো আমরা দেখুন ঘাড়ের কাপড়ে ডাউনটা দিয়ে দিলাম। এবার আমাদের বডির মেজারমেন্টটা নিতে হবে। তো 36-এ 4 ভাগের 1 ভাগ 9, তো 9 দাগ দিলাম এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য, সো 10। এবার আমাদের দেখুন এখান থেকে আমাদের কোমরের যে ফিটিং মাপটা আছে সেখানে আমরা 13-তে দাগ দিলাম এবং আমাদের লম্বা কিন্তু 16-ই থাকবে, ঠিক আছে। এবার আমাদের বডি যতটুকু হবে এখানে আমাদের 1 ইঞ্চি কম নিতে হবে। তো এখানে আমাদের 9 ছিল, সো এখানে আমরা 8 নিব এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য, সো এখানে 9। এবার আমরা একদম নিচের দিকে মাপটা নিব। তো আমাদের উপরের মাপটা যেটা থাকবে আমাদের নিচের মাপটাও সেটা নিতে হবে, সো এখানে 9 এবং 10-এ একটা দাগ দিয়ে নিলাম। তো ভিতরেরটা হবে আমাদের সেলাইয়ের জন্য এবং বাইরের দাগটা হবে আমাদের কাটিংয়ের জন্য। তো ভিতরের দাগের সাথে ভিতরের দাগ এবং বাইরের দাগের সাথে বাইরের দাগ এভাবে করে আমরা মিলিয়ে দিলাম। এবার আমাদের বগলের শেপ দিতে হবে। তো নিচের দিক থেকে আমরা 3 ইঞ্চিতে দাগ দিলাম এবং কোণা থেকে আমরা 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমাদের এই যে এই 3টা দাগ এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো আমাদের বগলের শেপ দেওয়া কমপ্লিট। এবার আমাদের এই যে দেখুন এই বগলের ভিতরের দিকে আবারও 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে বাঁকা করে মিলিয়ে দিলাম। এবার আমরা আগের যে বগলের শেপটা দিয়েছি তার 1/2 ইঞ্চি নিচ দিয়ে আরও একটা শেপ দেবো। এটা হচ্ছে আমাদের তালপাটের জন্য। তো এটা আমরা কাটিং করব না, সামনের গলা এবং তালপাটের অংশ কাটিং করব না। আমরা শুধুমাত্র পিছনের গলা এবং আমাদের সামনের যে বগলটা আছে সেটা কাটিং করব এবং সাইড বরাবর কাটিং করব, ঠিক আছে। তো আপনাদের এটা অবশ্যই মনোযোগ দিয়ে কাটতে হবে। আপনারা অবশ্যই পিছনের গলা এবং সামনের যে বগলটা আছে সেটা কাটিং করবেন। এবার আমরা দেখুন নিচ দিকে 1 ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নিব এবং এই যে এই সাইড থেকে এভাবে করে কিছুটা রাউন্ড শেপে মিলিয়ে দেবো, ঠিক আছে। এটা অবশ্যই করবেন, কারণ এটা যদি না করেন তাহলে আপনাদের জামাটা কিন্তু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু আপনাদের ড্রেসটা নষ্ট হয়ে যাবে। এবার আমাদের এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পিছনের পাটটা সরিয়ে নিতে হবে এবং সামনের পাটের যে তালপাটের অংশটা এবং সামনের গলাটা আমরা ড্রয়িং করেছিলাম সেটা কাটিং করে নেব, তাহলে কিন্তু আমাদের সামনের পাটও কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সামনের গলা এবং তালপাটের অংশ শুধুমাত্র সামনের পাটের জন্য কাটিং করতে হবে, পিছনের পাটের জন্য কাটিং করতে হবে না, তাই এটা আমরা পরে কাটিং করব। তো এটা যেহেতু আমাদের সামনের পাট, তাই বোঝার সুবিধার জন্য আমরা এখানে এফ লিখে রাখছি এবং পিছনের পাটে আমি বি লিখে রাখছি, তাহলে আমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। এবার দেখুন নেট কাপড়টা আমরা নিয়ে নিয়েছি, এটা 2 ফোল্ডে ভাঁজ করে নিব এবং এই যে দেখুন সামনের পাটটা এখানে আমাদের বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। এবার আমরা একটা পিন দিয়ে এটা আটকে দিচ্ছি যাতে এটা সরে না যায়। এবার আমরা এটা কাটিং করে নিব। তো গলার অংশটা বাদ দিয়ে আমরা কাটিং করব। তো সেমভাবে আমাদের পিছনের পাটের কাপড়টাও কাটিং করে নিতে হবে। তো এটা আমরা সরিয়ে রেখে দিচ্ছি। এবার পিছনের পাটটা আমরা কাটিং করব। তো সেমভাবে আমি আবারও 2 ফোল্ডে কাপড়টা ভাঁজ করে নিয়েছি এবং পিছনের যে পাটটা আছে সেটা এরপর বসিয়ে নিলাম। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড খুব ভালো মতো মিলিয়ে নিয়ে আমাদের এটা সাইড বরাবর কাটিং করে নিতে হবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা সেলাই করব। তো আমি আপনাদের একটা পার্ট রেডি করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে কিন্তু অন্য পার্টটাও রেডি করে নেবেন, কারণ এটা একটা সেলাইয়ের পদ্ধতি সেম। এবার দেখুন নেট কাপড়টা আমরা প্রথমে মেলে নিচ্ছি। এবার এই নেট কাপড়টার যেহেতু সোজা উল্টো সাইড নাই, তো আপনাদের যদি সোজা উল্টো সাইড থাকে তো আপনারা সেটা দেখে নেবেন।
এবার আমরা এই কাপড়টার উপর ফলসের কাপড়টা খুব ভালো মতো করে বসিয়ে নিব এবং মিলিয়ে বসিয়ে নিতে হবে। এবার আমরা পিন দিয়েও আটকে নিয়েছি যাতে এটা সরে না যায়। এবার গলার যে শেপটা আছে সেই অনুযায়ী সেলাই করে নেব। তো সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার আমাদের দেখুন ফলসের কাপড়টা যে শেপে আমরা কাটিং করেছি সেই শেপে কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি। তো 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে আপনারা সেলাই করে নেবেন। নর্মাল জামার চাইতেও কিন্তু এটা বেশি ইজি, কারণ আপনাদের এখানে পট্টি লাগানোর ঝামেলা নাই। আপনারা খুব ইজিলি কিন্তু ড্রেসটা রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ভিতরের কাপড়টা কাটিং করে নিতে হবে। তো আমরা প্রথমে পিনগুলো খুলে নিব। এবার আমাদের এই যে দেখুন আমাদের উপরের পাটটা অর্থাৎ ফলসের পাটটা যে শেপে আছে সেই শেপেই কিন্তু আমাদের নিচের পাটটাও কাটিং করে নিতে হবে। তো সেলাইয়ের বাইরে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমরা এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কাটিং করে নিচ্ছি। এবার আমরা ভিতরে ছোট ছোট করে কাট বসিয়ে নিব যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয়। তো অবশ্যই সাবধানে কাটটা বসাবেন যাতে আপনাদের সেলাইটা না কেটে যায়। এবার আমাদের এই কাপড়টা উল্টো করে নিতে হবে, অর্থাৎ এই যে এভাবে করে আমাদের পিছনের পাটটা পিছনে দিয়ে দিতে হবে এবং এভাবে করে সোজা করে নিতে হবে। তো এবার খুব ভালো মতো করে আমাদের গলাটা মিলিয়ে নিতে হবে, অর্থাৎ পিছনের কাপড়টা যাতে পিছনে থাকে এবং সামনের কাপড়টা সামনে থাকে সেভাবে করে মিলিয়ে নিয়ে আমাদের এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের গলাটা কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছেন এখানে আমাদের কোনো পট্টি লাগানোর ঝামেলা নাই এবং খুব ইজিলি কিন্তু এটা আপনাদের রেডি হয়ে যাবে। তো অবশ্যই এটা ধৈর্য সহকারে করবেন, তার কারণ ধৈর্য যতটা দিবেন ততই কিন্তু আপনাদের এই লুকটাও সুন্দর আসবে। ঠিক আছে, তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সেমভাবে পিছনের পাটটাও কমপ্লিট করে ফেলবো। তো এটা যেহেতু সেম, সো আমি পিছনের পাটটা দেখালাম না সময় স্বল্পতার কারণে। আপনারা সেমভাবে পিছনের পাটটাও কাটিং করে নেবেন এবং সেলাই করে নেবেন। ঠিক আছে, তো উপরের পাটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে ফলসের কাপড়টা কাটিং করেছিলাম এটা বসাবো। তো এটা হচ্ছে আমাদের পিছনের সাইড এবং এটা হচ্ছে আমাদের সামনের সাইড। ঠিক আছে, তো আমাদের এই যে দেখুন কাপড়টা এভাবে করে উল্টো করে নিতে হবে এবং এই যে দেখুন আমাদের যে পিছনের পাটটা আছে সেটা আমাদের এর উপর বসাতে হবে এবং এই যে সামনের যে সাইডটা হবে সেটা কিন্তু আমাদের উপরের দিকে থাকবে। ঠিক আছে, এবার আমরা পিন নিয়ে এটা আটকে দিব যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। তো আমরা এভাবে করে পিন দিয়ে আটকে নিব। তো এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর আমরা এই যে এভাবে করে সেলাই করে নেব। তো দেখুন এটা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার পিনটা খুলে নিব এবং কাপড়টা আমরা এভাবে করে উল্টো করে নিব। এবার এই সাইডে আমাদের যে মেন ফেব্রিকটা আছে সেটা বসিয়ে নিতে হবে। তো দেখুন আমরা এবার এটা বসিয়ে নিব এর সাথে। তো আমরা সেমভাবে মিডিল পয়েন্টটা ধরে এভাবে করে মিডিল পয়েন্টের সাথে পিন দিয়ে আটকে দিচ্ছি। তো আপনারা যদি এভাবে পিন দিয়ে আটকে দেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা একদম পারফেক্টলি মিলবে এবং আপনাদের কম বেশি হওয়ার কোনো ঝামেলা থাকবে না। তাই আপনারা প্রথমে এভাবে পিন দিয়ে আটকে নেবেন, তারপরে আপনারা সেলাই করে নেবেন। ঠিক আছে, তো আমরা সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের একদম 1/2 ইঞ্চি উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এটা একদম ইজি, আমি আপনাদের তারপরও দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আপনারা এভাবে করে ইজিলি কিন্তু সেলাই করে নিতে পারবেন। তো পিন যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের এটা অনেক প্রবলেম হবে, আপনাদের কম বেশি হয়ে যাওয়ার ঝামেলা হতে পারে। এটা যেহেতু আমাদের জর্জেট কাপড়ের মধ্যে। তো এটা আমাদের কমপ্লিট। এবার আমরা পিনগুলো খুলে নিব এবং এটা আমি আপনাদের সোজা করে দেখাচ্ছি। তো এটা আমাদের এভাবে করে সোজা করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট এবং এটা হচ্ছে ফলসের পার্ট। তো দেখুন আমাদের যে সেলাইয়ের অংশটুকু আছে সেটা কিন্তু আমাদের ভিতরের দিকে চলে যাচ্ছে। পিছনের দিকেও কিন্তু আমাদের অনেক ফিনিশিং আসবে এবং আমাদের কোনো যে এক্সট্রা সেলাইটা বা কাপড়টা থাকে সেটা কিন্তু আমাদের থাকবে না, একদম রেডিমেড ফিনিশিং আসবে। তো এবার আমরা এখানে চাপ সেলাই দিয়ে নেব। তো আমরা নিচের দিক দিয়ে আমাদের যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়ের উপর দিয়ে কিন্তু আমরা এভাবে করে চাপ সেলাই দিয়ে নেব। আমাদের একদম সেলাইয়ের উপর দিয়ে না, কিছুটা নিচ দিয়ে, সেলাইয়ের কিছুটা নিচ দিয়ে কিন্তু আমরা এভাবে করে সেলাই দিব যাতে আমাদের নিচের কাপড়টা চেপে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা সেমভাবে কিন্তু পিছনের পার্টটাও রেডি করে নেব। তো এটা দেখুন আমাদের সামনের পার্ট এবং এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। আমি একইভাবে কিন্তু দুইটা পার্টই রেডি করে নিয়েছি। এবার আমাদের সামনের পার্টের ওপর পিছনের পার্টটা বসিয়ে আমাদের এটা রেডি করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। এই সামনের পার্টের উপর পিছনের পার্টটা আমরা খুব ভালো মতো করে বসিয়ে নিব। এবার আমাদের প্রথমে ঘাড়ের কাপড়ে সেলাই করে নিতে হবে এবং ঘাড়ের কাপড় সেলাই হয়ে গেলে আমরা সাইড বরাবর কাপড়টাও সেলাই করে নেব। ঠিক আছে, তো আমরা একদম শেষ পর্যন্ত এটা সেলাই করব। এবার ড্রেসটার ফিটিং ভালো পাওয়ার জন্য আমরা বেল্ট রেডি করব। তো 3 ইঞ্চি চওড়া এবং লম্বা এটা আমাদের 28 ইঞ্চি আছে। তো কাপড়টা আমরা এভাবে করে 2 ফোল্ডে ভাঁজ করব এবং বন্ধ সাইড থেকে খোলা সাইডে এভাবে করে প্রথমে বাঁকা করে সেলাই করে নিচ্ছি। এবার আমাদের এখানে একদম স্ট্রেট সেলাই দিতে হবে। তো আমরা এবার শেষ পর্যন্ত একদম স্ট্রেট সেলাই দিয়ে এটা জয়েন্ট করে নিব। তো আপনারা যদি বেল্ট পরতে পছন্দ না করেন তো আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, তবে বেল্ট পরলে সব ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর এবং আরও বেশি ফ্লপি লাগে।
তো আমি বেল্ট পরতে পছন্দ করি, তাই আমি এখানে বেল্ট বানিয়ে নিচ্ছি। তো এবার আমাদের উপরের অংশটা কাটিং করে নিতে হবে এবং চিকন কিছু নিয়ে নিতে হবে এবং চিকন কিছু দিয়ে এটা আমাদের সোজা করে নিতে হবে। তো এটা একদম ইজি। এই যে দেখুন, আমরা প্রথমে মাথাটা মিলিয়ে নিলাম, এবার এই যে দেখুন কত ইজিতে এটা সোজা হয়ে আসবে। ঠিক আছে, এভাবে টান দিলে কিন্তু এটা সোজা হয়ে গেল। এবার আমাদের সেমভাবে কিন্তু আমাদের অন্য যে বেল্টটা আছে সেটাও রেডি করে নিতে হবে। এবার আমাদের নিচের কাপড়টা জয়েন্ট করতে হবে। তো আমরা প্রথমে যে আমাদের মেন ফেব্রিকটা আছে সেটা জয়েন্ট করছি। আমরা একসাথে কিন্তু দুইটা কাপড় সেলাই করব না, আমরা আলাদা আলাদাভাবে সেলাই করব, যাতে আমাদের এর ফ্লপিটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে। তো আমরা এই যে দেখুন নিচের কাপড়টা প্রথমে এভাবে করে দুইটা কাপড় সাইডের কাপড় মিলিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমরা সেমভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব এবং এটা সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা উপরের দিক থেকে সেলাই করব। তো দেখুন আমাদের এই যে এই কাপড়টা আমরা নিলাম, এবার আমাদের কোমর পর্যন্ত এটা সেলাই করতে হবে। তো একদম কোমর পর্যন্ত আমরা সেলাই করে চলে আসব। তবে আমাদের এই যে বেল্টটা আছে সেটা এখানে আমাদের ইনসাইড করে নিতে হবে। তো এই যে দুইটা সেলাইয়ের মাঝে কিন্তু আমাদের এখানে এই বেল্টটা বসাতে হবে। ঠিক আছে, তো দেখুন আমাদের এই খোলা যে সাইডটা আছে এখানে আমরা মিলিয়ে নিব এই সাইডের সাথে। এবার আমরা এটা সেলাই করব। তো এই পর্যন্ত সেলাই হয়ে গেলে আমাদের নিচের দিকে যে মেন ফেব্রিকটা আছে সেটা সরিয়ে নিব এবং শুধুমাত্র ফলসের কাপড়ে এবার সেলাই করব। ঠিক আছে, এবার কিন্তু আমি মেন ফেব্রিকটা বাদ দিয়ে কিন্তু জাস্ট ফলসের কাপড়ে সেলাই করছি। তো আমাদের মেন ফেব্রিক আর ফলসের কাপড় তাহলে আমাদের আলাদা হয়ে থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নিচের যে কাপড়টা আছে সেটা উল্টিয়ে সেলাই করতে হবে। তো এটা আমরা দুইবার ফোল্ড করে উল্টিয়ে সেলাই করব এবং নিচের যে কাপড়টা আছে সেটাও দুইবার ফোল্ড করে সেলাই করব। তো এটা হচ্ছে একদম ইজি, আপনারা খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ খুব ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং একবার বুঝতে না পারলে ভিডিওটা আরও একবার দেখবেন, তাহলে দেখবেন আপনাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এইসব ড্রেস বানানোর ক্ষেত্রে ভয় পাওয়ার দরকার নাই। আপনারা যদি সঠিকভাবে কাটিং করতে পারেন ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। এইসব ড্রেস একদম ইজি, নর্মাল ড্রেসের চাইতেও কিন্তু এইসব ড্রেস ইজি হয়ে থাকে। তো আপনারা কিন্তু এইসব ড্রেস একবার বানানোর পর আর কখনোই কিনতে যাবেন না। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের উপরের দিকে হাতা লাগাতে হবে। তো আপনারা চাইলে এখানে পাইপিং করে নিতে পারেন অথবা এরকম হাতাও বানিয়ে নিতে পারেন। তো এই হাতাটার লিঙ্ক আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আমি হিজাবি আপুদের কথা চিন্তা করে এই হাতাটা বানিয়েছি। এই হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার এর লুকটা দেখুন কতটা গর্জিয়াস এবং কতটা ইউনিক হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।